রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের থানা চত্বরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতী তাণ্ডবের এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এক কলেজ ছাত্রের সামনে তার বড় ভাই প্রসূন বিশ্বাসকে বেধড়ক মারধর করে একদল উন্মত্ত শ্রমিক ও গাড়ির চালক। ঘটনার সূত্রপাত সকালে যখন গোয়ালা বস্তি এলাকায় টিআইটি পড়ুয়া ওই ছাত্রীকে একটি মাটি বোঝাই ট্রাক ব্যাক গিয়ার দেওয়ার সময় ধাক্কা মারে। বোনকে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ট্রাক চালক ও সাথে থাকা শ্রমিকরা প্রসূন বাবুর উপর চড়াও হয়। নিরাপত্তার খাতিরে দুই ভাই বোন এনসিসি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়ে বের হওয়ার সময় পুনরায় আক্রান্ত হন। অভিযোগ, সংশ্লিষ্ট ট্রাক চালক আরও 7 থেকে 8 জন শ্রমিক নিয়ে থানা চত্বরে প্রসূন বিশ্বাসের উপর ঝাঁপিয়ে পড়ে। বোনের আত্মচিৎকারে থানার ওসি ও মহিলা পুলিশ কর্মীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে। সুরক্ষিত থানা চত্বরে এই ধরনের দুঃসাহসিক হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন এবং এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। প্রথমত একটা গাড়ি ব্যাক গিয়ার দেওয়ার সময় কলেজ ছাত্রীর গায়ে লাগে, সেটাকে কেন্দ্র করে একটা পরবর্তীতে মারপিট হয় এবং সেই অভিযোগকে কেন্দ্র করে আমাদের পুলিশ গিয়ে যারা মারপিট করেছে আমাদের দুজনকে আটক করে থানা নিয়ে এসেছে। তাদের নামগুলি কি? একজনের নাম শচীন রায়, একজনের নাম শিবরাম রায়। স্টুডেন্টদের কি মানে বেশি মারধর করা হয়েছে? না, স্টুডেন্টকে মারেনি, ওর ভাইকে সঙ্গে মারধর হয়েছে। আর কি নাম পাওয়া গেছে? এখন মধ্যে পাওয়া যায়নি, আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আচ্ছা, এই থানার এই জায়গাতে ঘটনা তো সেই ঠিক আছে, আমরা দেখছি। অলরেডি দুজনকে আটক করা হয়েছে, বাকিটা আমরা দেখছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।